নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন যে এলাকায় যে একটা যদি মসজিদ হয় ওই মসজিদের আশপাশের 40টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন একই হাদিসের মধ্যে কোন এলাকায় যদি একটা মসজিদ হয় ওই এলাকার ওই মসজিদের আশপাশে 40টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী বানিয়ে দেয়। সাহাবা ইকরাম হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 40টা বাড়ি জান্নাতি আবার 40টা বাড়ি জাহান্নামী একটু খোলাসা করে দিন, একটু পরিষ্কার করে দিন, বিষয়টা আমরা ঠিক বুঝতে পারলাম না। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকেন। এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ আমার খোদা আমার রাসূলের উপরে নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, 3য় নাম্বার সূরা 96 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয় ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, এই পৃথিবীর প্রথম ঘরটা আমার আল্লাহ মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছে, মানুষের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে আল্লাহ পাক অবস্থান করেছে। ওই জায়গায় যারা যাবে রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মাওলার পক্ষ থেকে ওয়েলকাম জানানো হবে, আহলান সাহলান করা হবে এবং ওই জায়গাটাকে আমার আল্লাহ একটা হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। অর্থাৎ যারাই যাবে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। ওয়া হুদাল লিল আলামিন, যারাই যাবে তারাই হেদায়েত পেয়ে যাবে। হেদায়েতের কারখানা আল্লাহ করে রেখে দিয়েছে। এই কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর, এই কাবা শরীফের অংশ তাম পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে মসজিদ হচ্ছে এক বচন, ওয়াহিদ এর বহু বচন, এর জামা হচ্ছে মাসাজিদ, অর্থাৎ সিজদা দেওয়ার জায়গাকে বলা হয়েছে। তাম পৃথিবীর বুকে যত মসজিদ আছে এই মসজিদগুলো ওই কাবা শরীফের অংশ। কিতাবটা খুলে দেখেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে তাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ যেদিন হয়ে যাবে, রবের ইশারা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম শিঙার মধ্যে ফোঁকটা দিবে। লুবাবা নামক শিঙাটাই ফোঁক দেওয়ার সঙ্গে সঙ্গে রবের পক্ষ থেকে তাম বিশ্বটা তাবাহ হয়ে যাবে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাত কিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আমার আল্লাহ বলবে জমিন তুই বমি করে দে, জমিন তুই কাই করে দে, জমিন তুই আপনার কি বলে জমিন তুই বমি করে দে, জমিন তুই কাই করে দিবে, জমিন বমি করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে,
তাম বিশ্বটা সেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের মসজিদগুলোকে আল্লাহ পাক অক্ষুণ্ণ রাখবে। রবের পক্ষ থেকে রবের দেওয়া মসজিদগুলো একই অবস্থায় একই হালাতে দাঁড়িয়ে থাকবে। তাম পৃথিবীর মসজিদগুলো ওই ইসলামের শরীয়তের দেওয়া প্রথম ঘর কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে। যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে, বগিগুলো পিছনে থাকে, ইঞ্জিন কাবা বাইতুল্লাহ আল্লাহ পাকের জান্নাতের দিকে রওনা দিবে। রবের পক্ষ থেকে কাবাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। तमाम পৃথিবীর মসজিদগুলো জান্নাতি হয়ে যাবে। যেমন রেল প্যাসেঞ্জার বিহীন যায় না, ঠিক ওই রকম মসজিদগুলো মুসল্লি বিহীন যাবে না। কাবা বাইতুল্লাহ জান্নাতি, तमाम পৃথিবীর মসজিদগুলো জান্নাতি, तमाम পৃথিবীর মসজিদের মুসল্লিগুলোকে আমার আল্লাহ মসজিদে আবাদের ওসিলায় জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলা যাবে না সুবহান, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হাদিসে আল্লাহর রাসূল বললেন, হাদিসটা ভুলে যায়নি, ওই হাদিসটা বলার জন্য এতগুলো কথা বললাম। হাদিসে আমার রাসূল জানিয়েছে 40টা বাড়ি বিনা হিসাবে জান্নাতি হবে। যে এলাকায় একটা মসজিদ আছে, আবার হুজুর বলছেন 40টা বাড়ি বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। যে এলাকায় একটা মসজিদ আছে তার আশপাশে, হুজুর এই হাদিসটার খোলাসা করতে গিয়ে বলছেন, ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকিয়ে বললেন, যে এলাকায় ওই মসজিদটা আছে ওই এলাকার 40টা বাড়ি, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে as-salatu খায়রুম মিনান নাওম, তখন ওই ঘুমিয়ে ঘুমিয়ে বিছানার মধ্যে কাটায় না হয়, টুকটুক করে ঘুমটাকে ভেঙে মসজিদে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছে। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন এইভাবে আযান দিয়েছে, মুয়াজ্জিনের ডাক শুনে আওয়াজ শোনার পরে আর দাঁড়ায় নাই, টুকটুক করে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মসজিদের হক আদায় করেছে, মসজিদের হক আদায় করেছে। আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, এই মসজিদটার হক আদায় করার কারণে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা ওই বান্দাদের ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, খাতা থাকতে পারে, কিন্তু মসজিদে এসে বা জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ এই মসজিদের সুপারিশে ওই 40টা বাড়িকে জান্নাতি বানিয়ে দেয়। আর 40টা বাড়ি জাহান্নামী কেন? মসজিদের ডাক শুনেছে, মাচায় বসে পাবজি খেলেছে। কথা কি ঠিক বলছি না? মসজিদের মুয়াজ্জিনের ডাক শুনেছে, রাত 3টে পর্যন্ত হেডফোন কানে দিয়ে ভিডিও কলিং এ চ্যাটিং করে কাটিয়েছে, ঘুম ভাঙবে কি করে? 40টা বাড়ি জাহান্নামী কেন? মসজিদের মুয়াজ্জিনের আযানের ডাক শোনার পরে মসজিদের দালানের বাইরে পাঁচিরে হেলাপ দিয়ে কাটিয়েছে, মসজিদের জামাতে প্রবেশ করবে, হক আদায় করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলাটা কি খারাপ হচ্ছে নাকি? ফুরফুরা শরীফে যাবি, টেম্পু ভর্তি লোক, দুপুর 12টার সময় তাকবীর দিয়ে ঢুকছে। ভালো, আল্লাহ কবুল করেন আপনার মহব্বত, আপনার ভালোবাসাকে। আমি সমীহ করি, সম্মান দিই, ইজ্জত করি, তাজিম করি। আমি স্যালুট করছি আপনার দাদা পীরের প্রতি ভালোবাসা, আবেগ, দরদ, মহব্বত। কিন্তু ফুরফুরা শরীফে যাওয়ার পরে 20টা লোক যদি ছোট হাতির পিছনে ঝুলে ঝুলে যায়, 7 থেকে 8টা জামাতের নামাজ পড়ে কি সন্দেহ?
রাগ করছেন? রাগ করলে হবে না। ডাক্তার যখন এনেছেন রোগ ধরবে, ডাক্তার যখন এনেছেন আপনি রোগ আপনার ধরবে, রেগে গেলে চলবে না। এমবিবিএস পাশ করার পরে এমডি করেছে সে, একটা রোগের উপরে বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, অনকোলজিস্ট, এই কথা বলেন না কেন, কার্ডিওলজিস্ট। ও এমনি পড়াশোনা করেনি, রোগ ধরার জন্য পড়াশোনা করেছে। আপনি ডাক্তারের কাছে যাবেন কিংবা ডাক্তারকে নিয়ে আসবেন, আর ডাক্তার যখন রোগ ধরবে তখন আপনি ভুরু কুচকালে তো হবে না। সে যদি শারীরিক ডাক্তার হয়, শরীরের রোগ ধরার জন্য যদি ডাক্তার হয়, আর আমি শরীয়তের রোগ ধরার ডাক্তার, সে শারীরিক রোগ ধরলে আপনাকে সাবাস দেন, বাহবা দেন, পিঠ চাপড়ান, এত ডাক্তার দেখালাম কেউ আমার রোগ ধরতে পারেনি। ডাক্তার সাহেব আপনি ঠিক ধরেছেন, বলেন না? বলেন না? আমি শরিয়াতের ডাক্তার, শরিয়াত পালন করতে গিয়ে যদি রোগ হয়ে যায় আমাকে ধরতে হবে। শরিয়াত পালন করার ক্ষেত্রে যদি আপনার ত্রুটি হয়ে যায় আমাকে রাস্তা দেখাতে হবে, নিজেও রাস্তা দেখতে হবে, অপরকেও দেখাতে হবে। কিছু মনে করবেন না, আমাদের আবেগ আছে, দরদ আছে, কিন্তু আমালি জিন্দেগি গঠন করতে পারিনি। 5 ঘন্টা ওয়াজ শুনবো অসুবিধা নেই, কিন্তু 10 মিনিটের জন্য জামাতের সহিত নামাজ পড়তে গেলে অসুবিধা। রাগ করছেন? বাস্তব বলছি না অবাস্তব বলছি? প্রতিবাদ করেন না, হুজুর আপনি মিথ্যে কথা বলছেন, ঠিক আছে আমি কান ধরে মাপ চেয়ে নিচ্ছি, অন রেকর্ড। জীবনের নীতিমালা তৈরি করেন। যে এলাকায় 40টা বাড়ি মসজিদের হক আদায় করলো না, তা বলি কি ওই মসজিদের আশপাশের 40টা বাড়ি কি ভালো কাজ করেনি? করেছে, কিন্তু হক আদায় করেনি। হক আদায় না করার কারণে, মসজিদের হক আদায় না করার জন্য ওই 40টা বাড়িকে আল্লাহ কোনো হিসাবের খাতায় রাখবে না, ডাইরেক্ট জাহান্নামী বানিয়ে দেবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? দুঃখ তো এই জায়গায়, মসজিদ গুলো আমরা বিরান করে দিচ্ছি। খালি চেঁচালে হবে না, হুজুর মসজিদের সামনে ডিজে বাজাচ্ছে। তোর মতন 150টা যুবক ছেলে যদি জোহরের ওয়াক্তে বেরোতো, ডিজের ভলিউমটা মসজিদের সামনে বাড়তে পারতো না। কথা ঠিক বলছি না? বলুন। তোর মতন মাসেলওয়ালা, ল্যাকওয়ালা, 56 ইঞ্চি সিনা নিয়ে ব্যায়াম করা, জিম করা, সিট আপ দেওয়া, শরীরটা নিয়ে ফজরের ওয়াক্তে যদি 50টা যুবক ছেলে মসজিদের সিঁড়ি দিয়ে কাতারে কাতারে নামতো, তোর মসজিদের সামনে দাঁড়িয়ে ডিজের ভলিউমটা বাড়াবার সাহস পেত না। রাগ করবেন না, অতি বাস্তবমুখী কথাবার্তা শুনতে শেখার সাহস করে। অপরাধীর খাতায় দাঁড় করাবার জন্য নিজেকে প্রস্তুতি নেন, আমি অপরাধী, আমি ভুল করছি, আত্মসমালোচনা করে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? নামছে তো চ্যাচিস বেকা। কিছু মনে করবেন না, তানারাই মসজিদটা আবাদ করে রেখেছে, যাদেরকে ইসলাম বলছে বাড়িতে পড়লেও হতো, শরীরের দিক থেকে লক্ষ্য করে। এমসিবি পড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, 70 প্লাস 80 প্লাস, ইসলাম বলেননি তাকে নামাজ পড়ার জন্য মসজিদে এসে, কেননা তার যদি শারীরিক ভাবে না কোলায়, ইসলাম ছাড় দিয়েছে, জামাত তার জন্য ওয়াজিব নয়, সে ঘরে পড়তে পারে, কিন্তু তাই রুখসাতকে নেয়নি, আজিমাতকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ছে। আল্লাহ মাকাম তাদের বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে, বয়স্ক মানুষ, কিন্তু থাকার দরকার তো প্রথম কাতারে তোমার ছিল। কি ভাই কথা ঠিক বলছি? প্রথম কাতারে তো তোমাকে থাকার দরকার ছিল, তোমাকে দেখার দরকার ছিল। কোথায় তুমি? আজকে এখনো জলসা হচ্ছে, দেখে পরিবেশ, দেখে বিরিয়ানির সময় দেখবেন জায়গা দিতে পারেন, চট বিছাতে হচ্ছে। কথা ঠিক না? উদ্দেশ্যের বাইরে, নীতিমালার বাইরে কাজ করে বসে আছে।
আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না কোরআন তার ভাষার মধ্যে দিয়ে নাম করে দেয় আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দেয়। হুজুর দায়িত্ব সহকারে বলছে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে হুজুর দায়িত্ব নিয়ে বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কেবলমাত্র আল্লাহর জন্য, রবের জন্য, মাওলার জন্য। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে, সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ জানিয়ে দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানি দেন, আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানি দেন। সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় তোমরা যদি কেউ তোমাদের মধ্যে থেকে ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করো, তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? বুখারীর riwayat বলছে আপনাদের খিদমতে আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবে کرام হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই রকম যদি কেউ ডেইলি 5 বার হুজুর এলান করে দিচ্ছে, ওই রকম যদি কেউ ডেইলি 5 বার জামাতের সহিত বা জামাত মসজিদে আবাদ করে জামাতের সাথে নামাজটা আদায় করে, যেমন 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। 5 বার জামাতের সাথে নামাজ আদায় করলে তার শরীরের মধ্যে আল্লাহ যেন কোনো গুনাহ রাখতে পারে না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আরে যে কজন আছেন একসাথে এক সুরে এক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা riwayat, যিনি 5374টা হাদিস riwayat করেছেন। হাদিস riwayatকারী সাহাবাদের মধ্যে সর্বাধিক হাদিস riwayatকারী সাহাবা আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন একটা গাছের ডাল থেকে হুজুর ডালগুলোকে নাড়াচ্ছে, পাতাগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী হযরত আবু যার গিফারির দিকে তাকিয়ে বলে ইয়া আবু যার, এই আবু যার গিফারি, এই আবু যার গিফারি গাছের ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনের মধ্যে পড়ে এটা কি তুমি লক্ষ্য করতে পেরেছো? এটা কি তুমি বুঝতে পারছো? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর গাছের ডাল থেকে তো পাতাগুলো জমিনের মধ্যে পড়ে যায়, এটা তো হুজুর দেখতে পাই, এটা তো হুজুর বুঝতে পারি, কিন্তু হুজুর আপনি কি বলেন তা তো বুঝি না, আপনি কি বলতে চাইছেন তা তো বুঝতে পারছি না। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় এই গাছের ডাল থেকে পাতাগুলো যেভাবে জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাকের কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে মসজিদে গিয়ে মসজিদের ইমামের ইক্তেদা করে মুসল্লি হিসাবে কাতারে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এইভাবে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়।
মসজিদটা আবাদ করে। এ জায়গার গুরুত্ব আলাদা। কি বলছেন আপনি? এ জায়গায় যদি 5 মিনিট আগে এসে বসে থাকে, কোন জায়গায় যদি আগে চলে যান, বিরক্ত লাগে না? লাগে না? বাড়ি থেকে বেরোলেন, ডাক্তার টাইম দিয়েছে 2টোয়, আপনি মনে করলেন 1.5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু 1 ঘন্টায় আপনি পৌঁছে গেলেন। যে 8 ঘন্টা অতিরিক্ত বসে থাকতে হচ্ছে আপনাকে, বিরক্ত লাগে না? লাগে না? কোন ব্যবসায়ী কাজে গেলেন, কোন টাইম কিছু আপনাকে দিল, কমিয়ে দেন, একটু কমিয়ে দেন, ও তো পড়ে যাবে তো। আপনি টাইমের অনেকটাই আগে পৌঁছে গেলেন, রাস্তাঘাটে স্বাভাবিক পরিবেশ থাকার কারণে বিরক্ত লাগে না? লাগে না? কিন্তু মসজিদ এমন একটা জায়গা, ওখানে কোনো লাভ হবে না আগে গিয়ে, আর এখানে 5 মিনিট আগে গিয়ে যদি শুধু বসে থাকেন, তাসবিহ, জিকির, হাম এগুলো বললে তো আলাদা মাকাম, ওদিকে আমি যাচ্ছি না। নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, কোরআন পড়বেন, আগে গিয়ে ও তো মাকাম আলাদা। শুধু গিয়ে বসে আছেন আপনি এভাবে, কিসের অপেক্ষায়? মসজিদের মুয়াজ্জিন তাকবীর দিবে, ইমাম হাইয়া আলাস সালাহ বলার পরে উঠবে, তাকবীরে তাহরিমা পড়বে, নামাজ আপনি কাতারে দাঁড়িয়ে ইমামকে ইক্তেদা করে মুসল্লি হিসাবে দাঁড়িয়ে যাবে। ওই নামাজের জামাতের অপেক্ষায় আপনি বসে আছেন। যতটুকুন সময় শুধু বসে থাকবেন, আমার আল্লাহ বলছেন নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই নামাজের সওয়াব আল্লাহ লিখতে থাকবে। একটু জোরে বলবেন। আগে যাওয়া তো দূরের কথা, মসজিদেই যায় না, জুম্মার দিনে গিয়ে গুতোগুতি করে। কি ভাই, কথা ঠিক না? জুম্মার দিনে গুতোগুতি করে। আবার কিছু আছে জুম্মাও খোঁজ নেই, 52টা জুম্মার মধ্যে 26টা পরে কি সম্ভব? কথা বলেন না কেন? আবার কাজ দেখায়, হুজুর বিভিন্ন কাজের মানুষ তো, ও কাজ পড়ে গেছে বাবু, সময় পড়ে গেছে বাবু, টাইম নেই, টাইম বের করতে পারছো না। কি হবে? আজান তো হয়ে গেছে, আর কেউ আজান দিবে না, একদিন শুধু কাতারে কাতারে এসে দাঁড়িয়ে যাবে। কানে আজান পড়ে গেছে, সেদিন কেউ নামাজ পড়তে আসেনি। এসেছিল শিশু অবস্থায় বাচ্চা, কানে আজান দেন না, আজান শুনে কেউ কি নামাজ পড়তে আসে? কিন্তু ওই বাচ্চাটার একদিন জানাজা হয়, সেদিন কেউ আজান দেয় না, কাতারে কাতারে নামাজে দাঁড়িয়ে যায়। কি দেখাচ্ছ বাবু? কি কাজ দেখাচ্ছ? আজান তো পড়ে গেছে, খুব তো সীমিত সময়, রবের দরবারে এসো, সিজদার মধ্যে পড়ে যাও, তোমার সিজদা আল্লাহ কবুল করে নেবে। তার জওয়ানি তওবা করদান কুওয়াতে পয়গম্বরি, জওয়ানি অবস্থা তওবাকে আল্লাহ পয়গম্বরের দরজা দান করে দেয়। জোরে বলে। যখন কোন যুবক ছেলে সিজদায় পড়ে যায়, তার সিজদাটাকে আমার আল্লাহ 70,000 গুণ বেশি সওয়াব দান করে দেয়। তোমার মাকাম আছে, তুমি কোথায় করছো? ফিরে আসো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মক্কা শরীফে 13 বছর জীবন কাটাবার পরে 86 থেকে 89টা সূরা নাজিল হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক আয়াতকে নাজিল করে দেয়, নবী মাতৃভূমিটাকে পরিত্যাগ করতে হবে, জন্মভূমিটাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ
নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আগিয়ে যায় মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ নবী মদিনা শরীফে 10 বছর শেষ জীবন কাটালেন। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদটা করেছিলেন হিজরতের পরে, সর্বপ্রথম ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যেটা আল্লাহ তরফ থেকে রাসূল বানিয়েছিলেন সেটা হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা এটা ইসলামের সর্বপ্রথম মসজিদ আমার রাসূল বানিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এই মসজিদে কুবায় নিজে পারিশ্রমিক করেছেন, নিজে আল্লাহ নবী পরিশ্রম করেছেন, সাহাবাদেরকে নিয়ে নিজে মেহনত করেছেন। মসজিদে কুবায় দেয়ালটা যখন তোলা হয় হুজুর নিজে মাটি বয়েছে, সাহাবায়ে কেরাম হুজুরদেরকে সঙ্গী করে নিয়ে এই মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় এই মসজিদে কুবার মধ্যে যদি কেউ বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে, বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে কুবার দিকে যখন আগিয়ে যায়, মসজিদে কুবার দিকে যখন অগ্রসর হয়, এই মসজিদে কুবায় দাঁড়িয়ে যখন সে দুই রাকাত নফল নামাজ আদায় করে, বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করলে আমার আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। একটু জোরে বলবেন। আরে যে কজন আছেন সে কজনই বলেন না সুবহানাল্লাহ। আমি তো বাড়ি থেকে কাউকে গলায় গামছা দিয়ে আনতে পারবো না। পারবো? যে কজন বসে আছেন আলহামদুলিল্লাহ, সংসার তো করতে হবে। থাক থাক মাশাআল্লাহ থাক, বেশি কথা বলে লাভ নেই। চাচা 150 ঘরের লোকের মধ্যে আপনিও একজন আমিও একজন, কথা ঠিক না? উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, কথা ঠিক বলছি না? বলছি ও কথা বলে লাভ নেই। আহা বাছা করে গায়ে মাথায় হাত বুলিয়ে নিয়ে আসলে যতটুকু পারা যায়। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কথা বললে কথা বাড়বে। কে কোরআনের মাহফিলে এসে বসবে এটাও তো তাকদীরে থাকা চাই। আল্লাহ আপনার তাকদীরে লিখে রেখেছে, আজ নয় কাল নয়, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে, পৃথিবীর সৃষ্টি হওয়া 50,000 বছর আগে আল্লাহ তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। এই দিনে, এই সময়, এই টাইমে আপনি এই জায়গায় কোরআনের কথা শুনবেন, শরীয়তের কথা শুনবেন, ইসলামের কথা শুনবেন, এটা আপনার তাকদীরে লেখা আছে বলে আপনি বসে আছেন। কি ভাই কথা ঠিক বলছি? হ্যাঁ, তা বলে একটা জিনিস, যে জাত নিজে থেকে পরিবর্তন হয় না আল্লাহ সে জাতিকে পরিবর্তন করে না। কোরআন বলছে আমি নিজে থেকে যদি ভালো জায়গায় না যাই আল্লাহ নিয়ে আসবে না। আপনার মন স্থির করতে হবে। আমি বলিনি, কোরআন খুলে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন। আল্লাহ নিজে বলছে তোমরা, আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় নিজেকে ধাবিত করো, নিজেদেরকে ছোটাও, যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। কি বলছে আল্লাহ? আসতে বলছে তো নাকি? যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে সেই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করো, নিজেদেরকে নিয়ে চলো। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতও দান করে দেব। এই জায়গা তো ক্ষমার জায়গা।
আপনাকে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ ক্ষমাও করবে, জান্নাতও দান করবে। উইদ্দাতাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছে এই জান্নাতটাকে। জোরে বলেন না সুবহান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীটাকে বানাবার পূর্বে হুজুর আরো দুটো মসজিদ বানিয়েছিলেন। প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা, তারপরে দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমআ, তারপরে তৃতীয় মসজিদ মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে যখন টুকটুক করে মসজিদে নববীর দিকে এগিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, জুমাকে ফরজ করে দিলেন। সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে জুমাকে আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করলেন। ওটা ইসলামের সর্বপ্রথম জুমা মসজিদ মদিনা শরীফ। যারা গেছেন উমরা হজে, মসজিদে জুমা বলে একটা জায়গা আছে। এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন মসজিদে জুমা, ইসলামের সর্বপ্রথম জুমা মসজিদ, যেখানে হুজুর নামাজ দুই রাকাত আদায় করার পূর্বে খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, ওপিনিয়ন দিয়েছিলেন। ইসলামের সর্বপ্রথম জুমা মসজিদ। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর মধ্যে চলে আসলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন মসজিদে নববীর মধ্যে এসে আশ্রয় নিলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মসজিদে কুবাতে একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন, যাও মসজিদে কুবাতে তুমি ইমামতির দায়িত্বটা পালন করো। মসজিদে কুবাতে গিয়ে তুমি ইমামতির দায়িত্বটা পালন করো। সাহাবায়ে কেরাম মসজিদে কুবাতে চলে যায়, ইমামতির দায়িত্ব পালন করতে থাকে। মাগরিবের নামাজ আদায় করে, ইশার নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে। এই চারটে হচ্ছে ওই ব্যক্তির জন্য ওপেন, অর্থাৎ জোরে কেরাত পড়া হয়, প্রকাশ্য আওয়াজ দিয়ে কেরাত পড়া হয়। জোহরে আসরে মনে মনে কেরাত পড়া হয়। আর এটা আসরের পরে মাগরিব ইশা ফজরের মধ্যে লাউডলি কেরাত পড়া হয়, জোরে কেরাত পড়া হয়, জাহেরি কেরাত পড়া হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দায়িত্ব দিয়ে মসজিদে কুবাতে পাঠিয়েছিলেন ইমামতির দায়িত্ব পালন করার জন্য, ওই ব্যক্তি সাহাবায়ে কেরাম ওই আসরের নামাজের পরে মাগরিবের নামাজ